اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي سيد محبوب خدا رحمة للعالمين وآله وسلم। সর্বপ্রথমে আল্লাহর মহান বন্ধু মহান সংস্কারক মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী যুগের ইমাম আম্বিয়া কেরামের ধর্মের দায়িত্ব বেলায় লাভকারী আল্লাহ দেওয়া পুরস্কার আকাশের পূর্ণিমার চাঁদের জীবন্ত প্রতিচ্ছবি আখেরি জামানার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ ইসলামের একমাত্র মুর্শেদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাগদাল বাবাজানের পরশময় কদম মোবারক জানায় লক্ষ কোটি দরুদ সালাম লক্ষ কোটি কবুল আওলাদের রাসূল কুতুবুল আকতাব গুরুর মাকবুল খাতুনে জান্নাত হযরত দয়াল মা রাহমাতুল্লাহি আলাইহা পরশময় কদম মোবারকে লক্ষ কোটি দরুদ সালাম লক্ষ কোটি কদম রেখে মুর্শিদ কাবলা জালির সম্মানিত সাহেবজাদাগণ সাহেবজাদি দয় তিনাদের পরশময় কদম মোবারকে লক্ষ কোটি কদম রেখে আমি আলম খুতবা দেওয়ার চেষ্টা করছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসলিম কারাম, আজ হলো জিলকদ মাসের শেষ জুমা। জিলকদ এবং জিলহজ মাসে দেওয়ানবাগ শরীফে তিনটি বিষয় নিয়ে বেশি আলোচনা করা হয়ে থাকে। সেটা হলো হজ, কাবা এবং কোরবানি নিয়ে। বিশ্বের লক্ষ লক্ষ মানুষ হজ করার জন্যে সৌদি আরবের মক্কা মুআজ্জামায় তথা কাবা শরীফে গিয়ে হাজির হয়েছে। হজ করা যারা সামর্থ্যবান আছে তাদের উপর খরচ। বিশ্বের সমস্ত মুসলিমের উপর এটা বলা হয়েছে যে শুধু মুসলমানরাই হজ করবে। মুসলমানদের মধ্যে যারা ধনী আছে সব মুসলমান না, এখানে শর্ত লাগানো হয়েছে মুসলমান অমুসলিমের উপরে হজ ফরজ না। আচ্ছা, মুসলমান স্বাধীন হওয়া মানে গোলাম যারা, গোলামের উপরে হজ ফরজ নাই। প্রাপ্ত বয়স্ক হওয়া, বয়স হয় নাই, অপ্রাপ্ত বয়স্কের উপরে হজ ফরজ নয়। জ্ঞান সম্পন্ন তার মানে পাগলের উপরে হজ ফরজ না। সম্পূর্ণ সুস্থ হওয়া, একজন মানুষ অসুস্থ হয়ে গেলে তার উপরে হজ ফরজ না। যদি অসুস্থ হয়ে যায়, নিজে না করতে পারলে অনেক সময় বদলি হজ করায়, ছেলেকে দিয়ে বা অন্য মানুষকে দিয়ে বদলি হজ করায়, বদলি হজ করানো যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা অনুমতি দিয়েছেন। হজের খরচ আছে কিন্তু স্ত্রী ছেলে মেয়ের ভরণ পোষণের খরচ নাই, এরকম ব্যক্তির উপর হজ খরচ নয়। হজের রাস্তা নিরাপদ থাকা। এখন হজে যাবেন, রাস্তা নিরাপদ না, দুর্ঘটনা হতে পারে, শত্রুর আক্রমণে আপনি মারাও যেতে পারেন, যাওয়ার দরকার নেই। তাহলে এই যে হজ কাদের উপরে ফরজ বা কাদের উপরে হজ ওয়াজিব করা হয়েছে, এরকমভাবে নিয়মটা দেওয়া হয়েছে। মহিলারা যদি হজ করতে যায় সাথে স্বামীকে নিয়ে যেতে হবে। স্বামী না থাকলে সাথে স্বামীর পরিবর্তিতে যার সাথে বিবাহ হারাম, যার সাথে বিবাহ একেবারেই হারাম, এটাকে বলা হয়েছে মাহরাম ব্যক্তি, মানে যার সাথে বিবাহ জায়েজ না এমন ব্যক্তিকে মহিলা নিয়ে যেতে পারবে। সম্মানিত মুসলিম কেরাম, তাহলে হজ করতে গেলেও এই নিয়মগুলো মানতে হবে। মুসলমান হতে হবে, স্বাধীন হতে হবে, এই জ্ঞান সম্পন্ন হতে হবে, পাগল হইলে হবে না, আবার গোলাম হইলে হবে না। তাহলে সম্পদ থাকলেই শুধু হজ করা যাবে এরকম না, কিছু নিয়ম কারণে কিছু শর্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। রাব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করে দিলেন, আল্লাহর উদ্দেশ্যে ওই গৃহে হজ করা
সেই ব্যক্তিদের উপর ফরজ যাদের ওই গৃহে যাওয়া আসার আর্থিক সামর্থ্য আছে। ওয়ালিল্লাহি আলান নাসি, ওই সমস্ত মানুষের জন্য আল্লাহর নির্দেশটা দিয়েছেন আল্লাহর ঘর জিয়ারত করতে যাওয়ার জন্য, তাদের জন্য নির্দেশ যাদের যাওয়া আসার সামর্থ্য আছে, দৈহিক এবং আর্থিক। তাহলে হজ করাটা হলো ফরজ। আমরা 5টি স্তম্ভের মধ্যে দেখি কালেমা, নামাজ, রোজা, হজ, এরপর হলো যাকাত, 4 নম্বরে হলো হজ। হজের 3টা ফরজের মধ্যে কাবা শরীফ তাওয়াফ করা এটা হলো একটা ফরজ। 1 নম্বরে হলো ইহরাম বাঁধা। ইহরাম মানে হজের নিয়ত করা আর কি। ইহরাম বাঁধার পরে যেসব কাজ জায়েজ করা হালাল বৈধ, এইসব কাজ করাটাও হারাম হয়ে যায়, এটাই হলো ইহরাম। ইহরাম বাঁধা, তালবিয়া পাঠের মাধ্যমে ইহরাম বাঁধা, এটা হলো একটা ফরজ। 9 জিলহজ আরাফার ময়দানে গিয়ে অবস্থান করা, এটা হলো আরেকটা ফরজ। আর কাবা শরীফ তাওয়াফ করা, এটা হলো আরেকটা ফরজ। আর হজের মধ্যে ফরজ যেমন মানতে হয়, ওয়াজিবগুলো মানতে হয়। ফরজ মানবেন, ওয়াজিবও মানতে হবে। ওয়াজিব কি? মুজদালিফা নামক একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে যারা হজ করতে গেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার অনুসারী যারা হজ করছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারী যারা সাহাবায়ে কেরাম হজ করছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দান থেকে কাবার দিকে যাওয়ার সময় মুজদালিফা নামক স্থানে তিনি একটু অবস্থান করে বিশ্রাম নিয়েছিলেন। এই জন্য ওখানে বিশ্রাম নেওয়াটা ওয়াজিব। এরপরে সাফা মারোয়া পাহাড়ে স্থায়ী করতে হয়, দৌড়াদৌড়ি করতে হয় আর কি, এটা ওয়াজিব। ওই শয়তানের উদ্দেশ্যে কঙ্কর নিক্ষেপ করতে হয়, এইটা ওয়াজিব। মাথার চুল মুন্টন, মাথার চুল ফালাই দিতে হয় বা একবারে ছোট করে ফালাইতে হয়, এটা আরেকটা ওয়াজিব। এরপরে যারা আমরা বাংলাদেশ থেকে বা সৌদি আরবের এরিয়ার বাহিরে যারা আমরা আসি, আসার আগে কাবাঘর তাওয়াফ করে আসাটা, এটা হলো ওয়াজিব। এখন আমরা এই যে ফরজ মানলাম, ওয়াজিব মানলাম, এই ওয়াজিবগুলো কেমনে আসলো, ফরজগুলো কেমনে হলো, আমাদের হয়তো অনেকেরই জানা নাই। মহামানবদের কর্ম সাধারণ মানুষের ধর্ম। সুবহানাল্লাহ বলেন না একটু। মহামানবদের কর্মটা সাধারণ মানুষের কি ধর্ম। এই হজে গিয়া মা হাজরা আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম তারা যাহা করছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাহা করছেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের অনুসারীরা ওখানে গিয়া যাহা করছেন, ওই কর্মগুলো আমরা রিপ্লাই করি, আবার করব। এখানে নিত্য নতুন কিচ্ছু নাই, পুরান কাজগুলোই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন, এই যে গত জুমায় বলছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই যে হাজর আসওয়াদ পাথরের চুমো খাওয়ার আগে বলতেছে, এ পাথর, আমি জানি তুমি একটা পাথর, তোমার কল্যাণ ও অকল্যাণ কিচ্ছু করার ক্ষমতা নাই। আচ্ছা বলেন, মহামানবদের দাম বেশি না পাথরের দাম বেশি? মহামানবদের দাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কদম মুবারকের স্পর্শ লাগছে দেখে তো পাথরের দামটা বাড়ছে, ঠিক কিনা বলেন? বলতেছে, আমি জানি তোমার কল্যাণ ও কল্যাণ কিচ্ছু করার ক্ষমতা নাই, আমার নবী তোমারে চুমো খাইছে বিদায় আমিও তোমারে চুমো খাইলাম। সুবহানাল্লাহ বলেন। হাজ্জুন শব্দ থেকে হজ শব্দের উৎপত্তি, এটার আবিধানিক অর্থ করা হয়েছে সংকল্প করা বা সংকল্পবদ্ধ হওয়া। কি সংকল্প করা? মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যা শিক্ষা দিয়ে গেছেন, যা আদেশ করছেন, যা নিষেধ করছেন, যা আদেশ করছেন সেই মতে চলবো, যা নিষেধ করছেন তা বর্জন করব। এটা পারিভাষিক সংজ্ঞাটা এইভাবে বলছেন, হজের পারিভাষিক সংজ্ঞাটা ইসলামী শরীয়তের পরিভাষায় ইহরামের সাথে জিলহজ মাসের 9 তারিখে, ইসলামী শরীয়তের পরিভাষায় ইহরামের সাথে জিলহজ মাসের 9 তারিখে কতগুলো নির্দিষ্ট কাজ সম্পাদন পূর্বক
মানে হজের মধ্যে যতগুলো কাজ আছে সবগুলো সম্পাদন করতে হবে। এরপরে কাবাঘর তাওয়াফ করে আরাফার ময়দানে অবস্থান করে, কাবাঘর তাওয়াফ করে আরাফার ময়দানে অবস্থান করে এরপরে মুহাম্মদ ইসলামের জীবন বিধান অনুযায়ী নিজেকে পরিচালিত করার সংকল্প গ্রহণ করাকে হজ বলা হয়। মারহাবা বলেন, মারহাবা। দেখেন সংজ্ঞাটা কত সুন্দর। হজের নিয়ম কানুন সব মানবো, কাবাঘর তাওয়াফও করবো, আরাফার ময়দানে অবস্থান করব, করার পরে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের বিধান অনুযায়ী আমি চলবো, এটার একটা সংকল্প করতে হবে। এটার নামই হলো হজ। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম অনুযায়ী ইসলামী জীবন বিধান অনুযায়ী আমি চলবো। এখন ইসলামী জীবন বিধানে ওলি আল্লাহদের আনুগত্য করার কথা আছে কি নাই? মানে ওলি আল্লাহকে মানতে হবে, এই কথাটা আছে কি নাই? 100% আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। রাব্বুল আলামিন বলতেছেন, হে ইমানদারগণ, যারা সাদিকিন তাদের আনুগত্য করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। যারা ইমানদার আছো তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর নৈকট্য লাভ করার জন্য উসিলা অন্বেষণ করো। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই সাবধান, নিশ্চয়ই আল্লাহর ওলিগণ তারা, তাদের কোনো ভয় নাই এবং চিন্তার কোনো কারণ নাই। আল্লাহু আকবার বলেন। এরকম ভাবে 27 থেকে 28টি আয়াত কোরআনুল কারীমে আসছে ওলি আল্লাহদের সামনে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ইমানদারগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের, আনুগত্য করো উলিল আমর তথা যে ব্যক্তি আল্লাহর সাথে যোগাযোগ করে তোমাদেরকে আদেশ দিতে পারে, নির্দেশ দিতে পারে, এমন ব্যক্তির আনুগত্য করো। আল্লাহু আকবার। উলিল আমরের আনুগত্য করো। তাহলে মুহাম্মদ ইসলামে নায়েবে রাসূল, নায়েবে নবী, নায়েবে রাসূল, নায়েবে নবী যারা, দয়াল রাসূলের সিরাজাম্মনিরা, দ্বারক বাহক যারা, নূরে মুহাম্মদের দ্বারক বাহক যারা, ওলি আউলিয়া যারা, তাদেরকে মানতে হবে। এটা কোরআনুল কারীমে এবং হাদিস শরীফে আছে। জোরে বলি, আছে কি নাই? আছে। এখন হজ করতে গিয়ে আমার কর্মটা কি? বাবা দেওয়ানবাগী হুজুর কাবলা যান, তিনি বলছেন মহামানবদের আনুগত্য করাটাই হলো হজ। এটা বাস্তবতার মধ্যে আসেন, দেখেন বাস্তবতার সাথে আল্লাহর বন্ধু বাবা দেওয়ানবাগীর বাণী মুবারকের সাথে বাস্তবতাটা মিলে কিনা এটা দেখবেন। আল্লাহর বন্ধু বলতেছেন হজ হলো মহামানবদের আনুগত্য করা, তারা যা করছে তাই করা। তারা যাই করছে তা করা মানে সাফা মারোয়া পাহাড়ের মাঝখানে হযরত মা হাজার আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করছে। এখন হাজী সাহেবরা গিয়া দৌড়াদৌড়ি করে কি করে না? মা হাজার আলাইহিস সালাম কিন্তু সাধারণ নারী ছিলেন না, উনি উচ্চ পর্যায়ের একজন মুমিনা ছিলেন। ওলি আল্লাহ বলতে পারেন, ওলি আল্লাহ সহজে বুঝি আমরা, ওলি আল্লাহ। মা হাজার আলাইহিস সালাম সাধারণ নারী ছিল না। এখন হাজিরা গিয়া ওই মা হাজারা আলাইহিস সালাম উনি সাফা পাহাড়ের দিকে তাকাইলেন পানি পান কিনা, পানির জন্যে। দূর থেকে বালিগুলো চিকচিক চিকচিক করে, মনে হয় ওখানে পানি আছে, দৌড়ে গেছে, গিয়া দেখে না পানি নাই। আবার মারোয়া পাহাড়ের দিকে তাকাইছে, দূর থেকে দেখে মনে হয় পানি আছে। এরকম করে দৌড়াদৌড়ি করতেছেন, আবার পেছনের দিকে ফিরে তাকাইতেছেন ছেলেকে আবার বাগে নেয় কিনা। এখন হাজিদেরকে ঠিক এভাবেই আনুগত্য করা হয়, অনুকরণ করতে হয়। মা হাজার আলাইহিস সালাম যেভাবে দৌড়াইছে দৌড়ায়, আবার হাজিরা পেছনে তাকায়, আবার মারোয়া পাহাড়ের দিকে দৌড়ায়,
আবার হাজিরা পেছনের দিকে তাকায়। এটা হলো মহামানবদের অনুকরণ করা, আনুগত্য করা, ঠিক কিনা বলেন? বাবা দেওয়ানবাগী হুজুর কেবলা যান দেখেন হজটা কেমন বাস্তবতার সাথে ব্যাখ্যা দিয়ে মিলিয়ে দিয়েছে। আবার যখন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করতে নিয়ে যাচ্ছেন, শয়তান ধোঁকা দিল। বুড়া মানুষের সুরত ধইরা শয়তান আসছে, মানে মানুষের সুরত ধইরা শয়তান আসছে আর কি। যে বাবা দেওয়ানবাগী আবার আমরে চিনাইছে যে মানুষ শয়তান হলো এক ধরনের শয়তান। কি শয়তান? যে মানুষ শয়তানের মতো, অর্থাৎ মানুষের মতো সুরত ধইরা এক বুড়া কইতাছে, ইসমাঈল তোমার বাপে কিন্তু তোমারে কতল করতে নিতেছে। যে পরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলল, আব্বা হুজুর আমাকে তো শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, আপনি বলে আমাকে জবাই করতে নিতেছেন, কুরবানি করতে নিতেছেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বলল, তুমি শয়তানের উদ্দেশ্যে শয়তানরে কঙ্কর নিক্ষেপ করো, মানে ঢিল মারো। যতগুলো ঢিল বা পাথর নিক্ষেপ করেছিল, এখন হাজী সাপরা গিয়া ওই মূর্তির শয়তান বানাইছে। মূর্তি, বালু পাথর সিমেন্ট দিয়া কি বানাইছে? মূর্তি বানাইছে। বড় শয়তান, মেজু শয়তান আর হলো সেজু শয়তান, তিন শয়তানরে পাথর মারে। ইসমাঈল আলাইহিস সালাম পাথর মারছিল, হাজিরাও গিয়া কি করে? পাথর মারে। হাজর আসওয়াদ পাথরের মধ্যে চুমু খাইছে, হাজিরাও চুমু খায়। মাকামে ইব্রাহিম পাথর সামনে রেখে সেজদা করছে। পাথরটা থাকবে সামনে, ইমাম সাহেব সেজদা করবে এখানে। মাকাম ইব্রাহিম পাথরটা সামনে রেখে ইমাম সাহেব তার কাছে সেজদা করবে। এখনো যত মানুষ যায় এই পাথরটা সামনে রেখে সেজদা করে। কাবাঘর তাওয়াফ করছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের অনুসারীরা। এখনো সারা বিশ্বের হাজিরা গিয়া কাবাঘর তাওয়াফ করে, চতুর্দিকে 7 বার ঘুরে। কয়বার ঘুরে? আর কি দোয়া করে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা। এই দোয়া পড়ে আর 7 বার কাবাঘর, যেটা মূল কাবা, যেটা মূল কাবা, এখন তো মূল কাবাকে কেন্দ্র করে অনেক বড় মসজিদ হয়েছে। এই মূল কাবাঘরটা 7 বার তাওয়াফ করে। তাওয়াফ করার কারণ কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই মূল কাবাঘরের ভিতরে ছিল। কোন ঘরের ভিতরে? ইমাম ডক্টর নূরে খোদা আল আজহারি মাদ্দাজিলুল আলী হুজুর এই যে এখানেই তিনি বাণী মোবারক দিচ্ছেন যে এই কাবাটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের থাকার ঘর। কার ঘর? মূলত কাবা শরীফটা ছিল ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের থাকার ঘর। ওই ঘরের ভিতরে তিনি থাকতেন, ঘরের ভিতরে থাকতেন। এখন যারা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী উম্মত, তারা গিয়া আল্লাহর নবী এখানে শুয়ে রয়েছে, আসো আমরা আল্লাহর নবীর সম্মানার্থে একটু জিয়ারত করি, আমরা তাওয়াফ করি। তারা এই তালবিয়া শরীফ পাঠ করত আর 7টা চক্কর মেরা এই তাওয়াফ করত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের ভিতরে। আল্লাহ নবীর সম্মানে, কিসের সম্মানে? আল্লাহ নবীর সম্মানে তারা তাওয়াফ করত। এখন রাব্বুল আলামিন এই কাবাঘরকে কিন্তু আল্লাহর ঘর বলছে, বাইতুল্লাহ বলছে আল্লাহ। এই যে আয়াতটা তেলাওয়াত করলাম, এখানেও কিন্তু হিজ্জুল বাইতি, মানে ওই ঘরের মধ্যে যায় হজ করতে বলছে। আবার অন্য আয়াতের মধ্যে বলছে যে এটা হলো আল্লাহর ঘর। বাইতুল্লাহ মানে এটার শব্দের অর্থই হলো আল্লাহর ঘর। এখন আল্লাহর ঘর তো হলো ওইটা। বাবা দেওয়ানবাগী বলছেন আল্লাহ থাকে যেখানে, আল্লাহর ঘর হইলো সেইটা। আল্লাহ যে ঘরে থাকে সেটা কার ঘর? আল্লাহর ঘর। দয়াল রাসূল যে ঘরে থাকে ওটা কার ঘর? দয়াল রাসূলের ঘর। বাবা দেওয়ানবাগী যে ঘরে থাকে ওটা কার ঘর? বাবা দেওয়ানবাগীর ঘর। ক্লিয়ার? এখন কাবাঘর এটা ইট, সিমেন্ট, বালি, রড ইত্যাদি এগুলা দিয়ে নির্মাণ করছে। কোরআন হাদিসের কোথাও নাই ইট বালু সিমেন্টের ঘরের মধ্যে আল্লাহ থাকে। ইট বালু সিমেন্টের নির্মিত ঘরের মধ্যে আল্লাহ থাকে, এটা কোরআন হাদিসের কোথাও নাই। আল্লাহ থাকে নিজের হাতে নিজ সুরতে বানায় আছেন কাবাঘর। ওই কাবাতে থাকে পরোয়ার গো, ওই কাবাতে থাকে পরোয়ার। মারহাবা বলেন মারহাবা। সেই কাবাটা কি কাবা? আরে মানুষের জিন্দা কাবা, জিন্দা মানুষ।
মানব দেহ হলো, মানব দেহের দিল কাবাটা হলো এটা জিন্দা কাবা। এই কাবার ভিতরে আল্লাহ থাকেন। বাবা দেওয়ানবাগী হুজুর কাবলা যান সারা জীবন বিশ্বের মানুষকে শিক্ষা দিয়েছেন প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ থাকেন। সুবহানাল্লাহ বলেন। এত ক্লিয়ার করে, এত স্পষ্ট করে, এত পরিষ্কার করে কোনো মহামানব বলছে কিনা আমার জানা নেই। এখন আল্লাহ এই ঘরটাকে কেন আল্লাহর ঘর বললো? এই ঘরের ভিতরে থাকতো ইব্রাহিম আলাইহিস সালাম, আর ইব্রাহিম আলাইহিস সালামের দিল কাবার ঘরে থাকতো কে? আমার কথা বুঝে থাকলে জোরে বলেন, কে থাকতো? ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘরে থাকতো এটা ঠিক আছে, ইট বালু মাটি পাথর পানি দিয়ে নির্মিত, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দিল কাবার ভিতরে থাকতো আমার আল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ ঘরের ভিতরে ছিল বিদায় আল্লাহ এটাকে বলছেন আল্লাহর ঘর। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ সুন্দর করে বলছেন, এ কাবা গোজার গাহে খালি লাশ, এ কাবা গোজার গাহে খালি লাশ, আকাবা গোজার গাহে রব্বি জালিলাস, আকাবা গোজার গাহে রব্বি জালিলাস। ওই কাবায় থাকতো ইব্রাহিম খলিলুল্লাহ। আর আমার ভিতরে যে দিল কাবা আছে, মানে পাথর দিয়া সিমেন্ট দিয়া রড বালি দিয়া নির্মিত কাবার ভিতরে থাকতো ইব্রাহিম খলিলুল্লাহ। আর তিনি গভীরে যায় নাই আর কি। আর বলতেছে আমার যে দিল কাবা আছে, আমার দিল কাবার মধ্যে থাকে স্বয়ং আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এ কাবা বেনায়ে আবু গেলাস, এ কাবা বেনায়ে আবু গেলাস, আকাবা বেনায়ে আজ নূরে খুদাস। ওই কাবা বানাইছে পাথর দিয়া বালি দিয়া সিমেন্ট দিয়া পানি দিয়া, আর আমার দিল কাবা আল্লাহ বানাইছে নূর দিয়া, নূর দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা দেখেন। দিল বদস্তে আর কে হজে আকবরাস, দিল বদস্তে আর কে হজে আকবরাস, সদ হাজারা কাবা এক দিল বেহতরাস। তুমি যদি আকবরী হজের ফজিলত পাইতে চাও, আল্লাহকে ধারণকৃত, আল্লাহকে ধারণ করছে এমন একজন মহামানবের সুহবতে যাও, তোমার ওই আকবরী হজের চাইতেও ফজিলত তুমি পেয়ে যাবা। সুবহানাল্লাহ। তাহলে হযরত মাওলানা বলা হয় আর কি, মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ উনি বুঝছেন যে কাবা ওই ইট বালি সিমেন্ট দিয়ে নির্মিত কাবা আর আমার এই দিল কাবার কি পার্থক্য তিনি বুঝতে পারছেন, বিদায় এই বাণীগুলো দিয়েছেন। সম্মানিত মুসল্লি কেরাম, তাহলে এরকম ভাবে মহামানবগণ যাহা করছেন সেগুলোই প্র্যাকটিক্যালে রাব্বুল আলামিন শিক্ষা দেওয়ার জন্য সমাজের মধ্যে ধনী মানুষ যারা, তারা ধর্ম সম্পর্কে বেশি অজ্ঞ থাকে। কি সম্পর্কে? ধর্ম সম্পর্কে উদাসীন থাকে বেশি। এই জন্য হ্যাগরে হাতে কলমে প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ার জন্য যে নবী রাসূলদের কর্ম তোমাদের জন্য হলো ধর্ম, প্র্যাকটিক্যাল শিক্ষা যাও। আমার ওলি, আমার বন্ধু, আমার নবী, আমার রাসূল এসব কর্ম করছেন। হযরত আদম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম অপরাধ করে কাঁদতে কাঁদতে আরাফার ময়দানে একত্রিত হয়েছিলেন। এই জন্য প্রত্যেক হাজিকে ওই আরাফার ময়দানে যাইতে হয়। আরাফার ময়দানে যায় জীবনের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে মাফ চেয়ে কান্নাকাটি করতে হয়। এটা হলো আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম এই কর্ম করেছিলেন। তারা আরাফের ময়দানে যায় কাঁদতে কাঁদতে একত্রিত হয়েছিলেন, ক্ষমা চেয়েছিলেন। এখন প্রত্যেকটা হাজিকে আরাফার ময়দানে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়। সম্মানিত মুসল্লি কেরাম, তাহলে মহামানবদের আনুগত্য করাটা এটা হলো হাকিকতে হজ। আবার অনেকে প্রশ্ন করে যে ওলি আল্লাহরা দেখা যায় হজ করে না। ওলি আল্লাহরা অনেকে হজ করে না। হযরত মুজাদ্দিদ আল বেসালি রহমাতুল্লাহ হজ করে নাই। হজ করার নিয়ত করছিল কিন্তু হজ করে নাই। তো হজ করার নিয়ত করার পরে তিনি চিন্তা করছে আমি হজ করতে যাব। এই নিয়ত করছে। নিয়ত করার পরে একদিন মাগরিবের নামাজ আদায় করতেছে। তো মাগরিবের নামাজ আদায় করার পরে মুরাকাবা করতেছে। তো মুরাকাবা করতে গিয়ে দেখতেছে তামাম পৃথিবীর যত জিন ইনসান আছে
তারে কাবাতি শরীফাতে আল্লাহু আকবার মানে তারে কেবলা বানায় নামাজ আদায় করতেছে। উনি মুরাকাবা দেন ছাইরা দিছে, আবার মুরাকাবায় বসছে, দেখে একই হালত একই অবস্থা, আবার ছাইরা দিছে। এরকমভাবে একবার দুইবার তিনবার মুরাকাবা ছেড়ে দিয়ে আবার নতুন করে ওযু করে মুরাকাবায় বসে আল্লাহর সাথে কানেকশন লাগাইছে, আল্লাহর সাথে যোগাযোগ লাগায়া এরপরে বলতেছে, আল্লাহ আমি কি মুশরিক হয়ে গেলাম? এদি সমস্ত জিন ইনসান আমারে সেজদা করতেছে, আমারে কেবলা বানায় নামাজ আদায় করতেছে, আল্লাহ আমি কি মুশরিক হয়ে গেলাম? রাব্বুল আলামিন বলতেছেন, হে মুজাদ্দিদ আল ফেসানি, আপনি তো আমার বন্ধু, আপনি হজ করার নিয়ত করছেন, আপনি এই ইন্ডিয়ার জমিন থেকে হজ করতে যাবেন, আপনি আমার এই কাবা অর্থাৎ সৌদি আরবের বাইতুল্লাহ জিয়ারত করতে যাবেন, আমি আল্লাহ আপনার জিয়ারতে বাইতুল্লাহকে পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আসা দরকার নাই, আপনি ওইখানেই থাকেন, আপনি আমার বন্ধু, আপনি নিয়ত করছেন হজ করার জন্য, আমি আল্লাহ আমার কাবাকে আপনার কাছে পাঠিয়ে দিছি। এই জন্য আমার কাবাকে কেবলা বানায়া জিন ইনসান নামাজ আদায় করতেছে, আপনাকে কেবলা বানায় না, আমার কাবাকে কেবলা বানায়া জিন ইনসান নামাজ আদায় করতেছে, আপনি দেখতেছেন যে আপনাকে কেবলা করে। এরপরে মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি খাদেমকে ডেকে বললেন, একটা নির্দিষ্ট জায়গা দেখায়া 25 ফুট বাই 40 ফিট একটা নির্দিষ্ট জায়গা দেখায়া বলল, এই জায়গাটার নাম হলো বাইতুল কাবা। ওই জায়গাটার নাম কি? মানে ওইখানে কাবা ঘর গিয়েছিল। তাহলে মহামানবদের দাম অবশ্যই বেশি। আপনার ওই পাথর ইট বালু সিমেন্ট দিয়ে নির্মিত কাবার চাইতে একজন মহামানবদের দিল কাবার দাম বেশি না কম? অবশ্যই বেশি। এখন এই সমস্ত হাকিকত সমাজের মানুষ বোঝে না, বোঝারও চেষ্টাও করে না। যেমন রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি চিন্তা করছে আমি আল্লাহর জিয়ারতে যাবো। আচ্ছা, আল্লাহর জিয়ারত কি এখানে করা যায় না? এখানে থাকে কি আল্লাহর জিয়ারত করা যাবে না? মানে জিয়ারত মানে আল্লাহর দেখা, আল্লাহর দিদার। এখন চিন্তা করছে যে আমি ওই কাবা ঘরে গিয়া কাবা ঘরটাও জিয়ারত করলাম আর আল্লাহরও জিয়ারত করব, এই নিয়ত করে সে গেছে হজ করতে। আর ওই একই বছরে ইব্রাহিম বিন আদহাম বলকের বাদশাহ, তিনিও গেছেন হজ করতে। তিনি গিয়া দেখে কাবা ঘরের জায়গার মধ্যে কাবা ঘর নাই। তিনি আল্লাহর সাথে মুরাকাবায় যোগাযোগ লাগাইলেন যে আল্লাহ কাবা ঘর কো? আমি তো কাবা ঘর জিয়ারত করতে আসছি। বলল, আরে আমার বন্ধু রাবিয়া বসরি উনি আমার জিয়ারতে আসতেছে, আমি কাবা ঘরকে পাঠাইয়া দিছি, তুমি যাও অভ্যর্থনা জানাইয়া আমার রাবিয়া বসরিকে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। এই ইব্রাহিম বিন আদহাম, তুমি অপেক্ষা করো, কাবা ঘর আইসা পড়বে। রাবিয়া বসরিকে আগায়া আনার জন্য গেছে। ঠিকই কিছুক্ষণ পর কাবা নির্দিষ্ট স্থানে হাজির, রাবিয়া বসরি হযরত রাবিয়া বসরিও হাজির। তখন ইব্রাহিম বিন আদহাম উনি বলতেছেন যে রাবিয়া, তুমি কি ঘটনা ঘটাইলা? কি হয়েছে? কয়, তোমারে কাবা ঘর রিসিপশন করতে গেছে, অভ্যর্থনা জানায় আনতে গেছে, আমি এসে কাবা খুঁজে পাই না। পরে বললো যে আপনি কিসের জন্য আসছেন? বললো, আমি তো কাবা ঘর জিয়ারত করতে আসছি। বললো, আমি কাবা ঘর জিয়ারতে আসি নাই, আমি আমার আল্লাহর জিয়ারতে আসছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য দয়াময় আল্লাহ আমাকে কাবা ঘরকে পাঠিয়ে দিয়েছেন, আমার বন্ধুকে তুমি অভ্যর্থনা জানাই আমার কাছে নিয়ে আসো। সম্মানিত মুসল্লি কেরাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য বলছেন, আল মুমিনু আকরামু হুরমাতাম মিনাল কাবা। মুমিন ব্যক্তি কাবা ঘরের চাইতেও মুমিন ব্যক্তিগণ সম্মানিত। আল মুমিনু আকরামু হুরমাতাম মিনাল কাবা। কাবা ঘরের চাইতেও মুমিন ব্যক্তিগণ সম্মানিত। কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ। মুমিন ব্যক্তির দিল হলো আল্লাহর আরশ। তো মুমিন ব্যক্তি ওখানে আপনি যাবেন হজ সম্পাদন করে আল্লাহর রাজি খুশি করে আল্লাহর হওয়ার জন্য, ঠিক না? আর ওলি আল্লাহরা সাধনা করে, তারা বাংলা ভারত উপমহাদেশ যে কোনো জায়গায় হোক সাধনা করে ওলি আল্লাহরে পায়া গেছে। আল্লাহরে কি করছে? পায়া গেছে। যে মহামানবদের আনুগত্য আপনি করতে যাবেন,
ওই মহামানবদের শিক্ষায় শিক্ষিত হয়ে আনুগত্য করে মহামানবগণ আল্লাহকে পেয়ে গেছেন। এখন তারা জাহিরিভাবে হজ করতে না গেলেও রুহানিভাবে তারা পৃথিবীর সব জায়গায় যাইতে পারে। সুবহানাল্লাহ বলেন। অনেক আশিকে রাসূল ভাইয়েরা আয়েশা সাক্ষী দিছে, বাবা দেওয়ানবাগের কাছে আয়েশা বলছে, বাবা জান আমি হজ করতে গিয়েছিলাম, হজ করতে গিয়া মক্কা শরীফে কাবা ঘরের ভিতরে আপনাকে আমি দেখছি। সুবহানাল্লাহ বলেন। অনেক হাজী ভাইয়েরা হজ করে রওজা শরীফ জিয়ারতে গেছেন, রওজা শরীফ জিয়ারতে গিয়া সেখানে গিয়ে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের এরিয়ার মধ্যে সুফি সম্রাট বাবা দেওয়ানবাগীকে দেখছেন। বাবাজান কায়সা বলছেন, বাবাজান মদিনা শরীফে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফে আমি আপনাকে দেখছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাবা দেওয়ানবাগী জাহিরিভাবে যায় নাই, কিন্তু রুহানিভাবে গেছে কি যায় নাই? না গেলে দেখলো কেমন? তাহলে যে আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর বন্দী হয়ে যায়, পৃথিবীর সব জায়গার মধ্যে সে বিচরণ করতে পারে, যাইতে পারে। সম্মানিত মুসল্লি কেরাম, দীর্ঘ আলোচনা, যদি আল্লাহ চায় সময় থাকলে আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। জাওয়াদুন কারিমুন মালিকুন বারুর রাউফুর রহিম।